আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। খোড়াপীরের দরগায় প্রচুর লোক। দেখেন দেখেন দর্শক, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। দেখেন দর্শক, তাদের মনে বাসনা পূরণ করার জন্য এখানে মানুষ আছেন। কাকি আদাব, কেমন আছেন? কি নিয়ে আসছেন? ও তাই, ভালো আছেন? ও দর্শক দেখেন, দিদি আদাব, আপনাদের সঙ্গে এক মিনিট কথা বলবো। 1 মিনিট। আপনার কি মানসা করলেন? মানসতা করছেন, প্লিজ একটু তাকান, বলেন বলেন কি মানসা করলেন? ওহ বাবা, আপনার ভালো না লাগলে আপনি কেটে দিন। আপনি বলেন কি মানসা করলেন, বলেন। এখানে আমাদের কোনো মানুষও নাই, জাস্ট ভগবানের কাছে কিছু চাওয়ার জন্য আসছেন? চাওয়ার না, কি জন্য? ভগবানের কাছে চাইতে হয় না সব কিছু। তো সবাইকে জিজ্ঞাসা, প্রতি বছর মানে এটাতে দেয়। আমি জানি যে প্রতি পৌষ পার্বণে এখানে সনাতন ধর্মাবলম্বীরা অনেক ছেলে মেয়ে আওয়াল বৃদ্ধ সবাই আসে। তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা বলছে যে না, অনেকের মানুষও থাকে। তো আপনার কি মানসা বলে? আমার সেরকম কোনো মানুষও নাই। তো একটু চিন্তা করে বলেন, হয়তো বা ছিল যেটা আপনি প্রকাশ করতেছেন না, বলেন। হ্যাঁ, যাদের হয়তো বা মাথাতে লাগে কিংবা পায়ে লাগে, তারা মানুষ করে এখানে যে হয়তো এটা তাদের মানুষ। এটা আপনারা বিশ্বাস করেন না? হ্যাঁ, অবশ্যই। তো এই খোড়াপীরের দরগা মানে খোড়ার নামকরণের আর কি নামকরণটা আমি সঠিক জানি না। তো অনেক থেকে শুনছি নাকি খোড়া মানুষের যে মানুষা করলে নাকি এটা ভালো হয়ে যায়। হ্যাঁ, হয়। তো প্রিয় দর্শক দেখলেন এক দিদির কাছে, দিদি অবশ্যই লজ্জায় লাল হয়ে গেছে, বলতে চাচ্ছিল না। তারপরে শুনলাম দেখি আর একটা আছে। তো দিদি আপনি বলেন। ও বেড়াতে আসছেন না? তো প্রিয় দর্শক দেখলেন, দেখেন প্রচুর মানুষ। দেখেন প্রচুর মানুষ, তাদের হচ্ছে মনোবাসনা পূরণ করার জন্য ওনারা আসছেন। এবং দেখেন দেখেন চিনি, বাতাসা, আগরবাতি। কাকি আদাব, কি দিচ্ছেন? ঘিয়ের বাতি নাকি? ও কি মানে আশায় দিচ্ছেন এটা? তাই ভগবান যেন তাদেরকে ভালো রাখো। সকল শ্রেণীর মানুষ, মুসলমানের জন্য ইয়া করেন না, মানে প্রত্যেকটা মানুষের জন্য। প্রিয় দর্শক দেখলেন, যেমন আপনি যদি বলেন যে আমার এই সমস্যাটা আছে, মানত করো, তাহলে করলে ভালো হয়। তো কি মানতের জন্য কি নিয়ে আসছেন উপকরণ? ফুল, চিনি, ঘোড়া কি জন্য? পায়ের সমস্যার জন্য, পায়ের ব্যথা। আর চিনি কি জন্য? মানত করলে মিষ্টি দিতে হয়। ও প্রিয় দর্শক দেখলেন, অনেক কাকি বদিরা আসছে, তাদের মুখ থেকে শুনলেন যে তাদের হচ্ছে যে বিভিন্ন উপকরণ নিয়ে আসছেন বিভিন্ন রোগের জন্য, মানুষ যেন, সমাজের সকল শ্রেণীর মানুষ যেন ভালো থাকে এই আশায়। প্রিয় দর্শক আমি পার্শ্বে দেখাচ্ছি, দেখেন। আদাব আদাব কাকি। ও কাকি, উনি কোনো রেসপন্স নাই কাকি। দেখি পাশে, দেখি অনেক দেখছেন বাতাসা, দেখেন অনেক ছেলেদের হচ্ছে যে দেখুন দুষ্কর্ম, এখানে মানুষের জিনিস নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। দেখেন অনেকে। দর্শক দেখলেন
প্রচুর সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আসছেন এই খোলাপীরের দরগায় তাদের বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যার কারণে যে মানসা করার জন্য তাদের একটা পুরাতন সিস্টেম অনুযায়ী তারা আসছেন যে এখানে মানসা করলে তাদের সকল কিছু ভালো হয়ে যাবে এই আশা। তো কাকি আদাব, কেমন আছেন? আপনি কি মানসা করলেন? কি মানসা করলেন? ফুল দিতে আসছেন। কোথায় থেকে আসছেন? জি, হাটরা গেদির মোড় থেকে আসছেন। দর্শক দেখেন, এখানে এই খোলাপীরের দরগার চারিদিকে 10-15-20 কিলো থেকে প্রচুর সনাতন ধর্মাবলম্বী লোক আসছেন তাদের মনের আশা পূরণ করার জন্য, এবং তাদের আত্মবিশ্বাসী ভগবান তাদের মনের বাসনা পূরণ করবে এই জন্য আসছেন। আপনারা যদি কেউ আসতে চান এই খোলাপীরের দরগায় মানসা করার জন্য, তাহলে আমি লোকেশনটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে রাজশাহী নওগাঁ রোডের 14 মাইল থেকে প্রায় 4 কিলো পূর্ব দিকে আসতে হবে। এটা স্থান হচ্ছে সোজানীপুর স্থানে। এখানে হচ্ছে যে খোলাপীরের দরগা অবস্থান করে। আপনাদের যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আসবেন, এবং হচ্ছে পৌষ পার্বণে 1 মাঘে এখানে হচ্ছে যে মানসা করা হয়। তো আপনাদের যে আশায় মানসাটা করবেন ভগবান সে আশায় আপনাদের মানসটা পূরণ করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।